বালির ট্রাক দেখছেন, পাথর কয়লার ট্রাক দেখছেন, সব বন্ধ। আমাদের সমস্ত রাস্তাঘাট গ্রামের দিকে কাঁসাইর বালি, সুবর্ণরেখার বালিতে রাস্তা নষ্ট হয়ে গেছিল। গ্রাম সড়ক আর চলবে না, অবৈধ খাদান বন্ধ হয়ে গেছে। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর বাংলা জুড়ে বইছে পরিবর্তনের ঝড়। মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথমবার মেদিনীপুরে পা রাখলেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার সকালে মেদিনীপুর শহরের সার্কিট হাউস সংলগ্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চা চক্রে যোগ দেন দীর্ঘদিনের এই লড়াকু নেতা। বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিজেপি ক্ষমতায় আসতেই অবৈধ খাদান থেকে বালি, পাথর, কয়লা পাচার সব বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন বাংলা দেখতে গেলে পরিবর্তন করতেই হবে। পরিবর্তন আপনি বাড়ি থেকে বুঝতে পারেন যে পরিবর্তন হয়েছে, রাস্তায় বেরোলে বুঝবেন পরিবর্তন হয়েছে। আর সেই জন্য প্রথম নিজের মধ্যে পরিবর্তন করতে হবে। আমরা করছি, আপনি করুন। নতুন বাংলা দেখতে গেলে পরিবর্তন করতেই হবে। যা যা পরিবর্তন করার আপনার মনে যেটা মনে হয় যেটা হওয়া উচিত ওটা হবে। পরবর্তীতে উঠে আসে উন্নয়নের প্রসঙ্গ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের কোষাগারের পরিস্থিতি নিয়ে তিনি পূর্বতন তৃণমূল সরকারকে তীব্র নিশানা করেছেন এবং অর্থ সংকটের জন্য তাদেরকেই দায়ী করেছেন মন্ত্রী দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি জানিয়েছেন, আগামী 22 জুন পেশ হবে নতুন সরকারের প্রথম বাজেট। ফান্ড পেলেই আটকে থাকা কাজও শুরু হয়ে যাবে। সব কাজের নির্দেশ দেওয়া হয়েছে, কাজ শুরু হয়ে গেছে, যথাসময়ে শেষও হবে। এবং আর্থিক ব্যাপার আছে, টাকা পয়সা নাই, আপনারা জানেন বড় বড় গর্ত করে গেছে আগে সরকার, সেগুলো বোঝাতে হবে। কেন্দ্র সরকারের সঙ্গে কথা হয়েছে, গতকালও আমাদের মুখ্যমন্ত্রী গেছেন কথা বলতে। পলিসি, আর্থিক ব্যাপার, সামনে বাজেট আছে, 18 তারিখ থেকে সেশন আছে, 22 তারিখ বাজেট পেশ হবে। সমস্ত ডিপার্টমেন্টে নতুন করে বাজেট তৈরি হচ্ছে। আমি সোমবার আমার 3টে বাজেট ডিপার্টমেন্টেই বসবো বাজেট নিয়ে। সব এমএলএরা, এমপিরা কাজ করছে, মন্ত্রীরা। তো নতুন করে ফান্ড শুরু হবে, বাকি কাজও শুরু হয়ে যাবে সব। দায়িত্ব পেয়েই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। পুরনো মারকাটারি ও ঝাঁঝালো মেজাজেই নিজের গড়ে ধরা দিলেন বাংলার এই দাবাং নেতা। অভিষেক চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।